জিয়াকে ভারতের গোয়েন্দা সংস্থা হত্যা করেছে বিস্ফোরক দাবি এক বিএনপি নেতার। চট্টগ্রামের সার্কিট হাউসের সেই রাতে শুধু একজন রাষ্ট্রপতি নিহত হননি, ধসে পড়েছিল একটি জাতির স্বাধীনতার শেষ বেষ্টনী। ৭২ বছর বয়সও ঝকঝকে কণ্ঠে কথাগুলো বললেন চট্টগ্রামের প্রবীণ বিএনপি নেতা ও যুবদলের সাবেক সভাপতি একরামুল করিম। তার মতে জিয়াউর রহমানের মৃত্যু কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ছিল একটা ঠান্ডা মাথার আন্তর্জাতিক ষড়যন্ত্র। তিনি স্পষ্ট করেই বলেন, জিয়াকে হত্যা করেছে ভারতের রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং, সংক্ষেপে পরিকল্পনাটি ছিল সুপরিকল্পিত, সময়জ্ঞান সম্পন্ন এবং ভয়ঙ্কর। চট্টেশ্বরী এলাকার নিজ বাসায় একটি দৈনিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একরামুল করিম অতীতের বহু অজানা পাতা খুলে দেন। তার মতে হত্যাকাণ্ডের মূল কারণ ছিল জিয়ার স্পষ্ট ও কঠোর অবস্থান, বিশেষ করে দক্ষিণ তালপট্টি দ্বীপ ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ। ১৯৭০ সালে বঙ্গোপসাগরে জেগে ওঠা দক্ষিণ তালপট্টি নামের চরটি ঘিরেই শুরু হয় উত্তেজনা। ভারত দ্বীপটির মালিকানা দাবি করে, পতাকা গেড়ে বসার চেষ্টাও চালায়। রাষ্ট্রপতি জিয়া সেনা পাঠিয়ে সেই পতাকা নামান এবং বিষয়টি নিয়ে ভারতকে কড়া বার্তা দেন। একরামুলের ভাষায় এই স্পষ্ট অবস্থানের মাত্র ৭ দিনের মাথায় জিয়াকে হত্যা করা হয়। এমন মিল কাকতালীয় হতে পারে না। বিশ্ব গণমাধ্যমেও এই মৃত্যুকে ভারতীয় ষড়যন্ত্র বলেই ব্যাখ্যা করে। যুক্তরাষ্ট্রের ব্রায়ান টাইমসে লেখা হয়, বঙ্গোপসাগরের দ্বীপ নিয়ে ভারতের প্রভাব প্রতিহত করাই জিয়াউর রহমানের মৃত্যু ডেকে আনে। ভারতেরই সাবেক মন্ত্রী সুব্রামানিয়াম স্বামী বলেন, জিয়াকে হত্যার পরিকল্পনা করেছিল, তবে তৎকালীন প্রধানমন্ত্রী মোবারজি দেশাই এতে রাজি ছিলেন না। ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে আসার পর পরিকল্পনাটি আবার সক্রিয় হয়। জিয়া শুধু ভারতের আধিপত্যের বিরুদ্ধে ছিলেন না, তিনি পাহাড়ে ভারতের মদতপুষ্ট শান্তি বাহিনীর বিরুদ্ধেও কড়া ছিলেন। একরামুল বলেন, তিনি বলেছিলেন ওরা বাঙালি নয়, বাংলাদেশি নয়, তাদের আলাদা রাষ্ট্র হতে দেওয়া যাবে না। তিনি সেনাবাহিনী পাঠান পাহাড়ে, সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেন, এতে ভয় পেয়ে যায়। এই লোকটিকে রেখে কিছু করা সম্ভব নয়। রাত তখন প্রায় ১২টা। সার্কিট হাউসে রাষ্ট্রপতির কক্ষের বাইরে হঠাৎই গুলির শব্দ। একরামুল করিম বলেন, এই রাতে চট্টগ্রাম গর্জে উঠেছিল, স্বাধীনতার ভিত ভেঙে পড়েছিল। আজও সার্কিট হাউসের দেয়ালে রক্তের দাগ ও বুলেটের চিহ্ন রয়েছে। সেটি আজ জিয়া স্মৃতি জাদুঘর। দেশের ভেতরের বিশ্বাসঘাতকের প্রসঙ্গে প্রশ্ন করলে একরামুল বলেন, এত বড় হত্যাকাণ্ডে শুধু বিদেশি শক্তি নয়, দেশের ভেতরেও উচ্চ পর্যায়ের কিছু বিশ্বাসঘাতক জড়িত ছিল, তবে নাম নিতে চাই না। যারা মুখে জিয়া জিন্দাবাদ বলেছিল, পরে সামরিক শাসকদের সঙ্গে হাত মিলিয়েছিল, তাদের নিয়েই প্রশ্ন উঠুক। তিনি আক্ষেপ করে বলেন, আজকের প্রজন্ম জানেই না দক্ষিণ তালপট্টি কি, কেন পাহাড়ে সেনাবাহিনী পাঠানো হয়েছিল, বা কিভাবে ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে এসেছে। ইতিহাস যদি বলেই না যায়, তাহলে সেটি হারিয়ে যাবে অন্ধকারে। এক নিঃশ্বাসে বলে ফেললেন, জিয়া কেবল একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন এই দেশের নিরাপত্তা বলয়। তাকে সরিয়ে দিয়ে সেই বলয়টাই চূর্ণ করে দেওয়া হয়েছিল। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।